কেমন আছো তোমরা? আচ্ছা, রং চা খেতে তোমরা কে কে পছন্দ করো? আমার না খুবই পছন্দ। আচ্ছা, এই ভিডিওর কিসের কারণে এরকমভাবে মানে পানিটা কিন্তু অতটাও ইয়েলো বা একটু কেমন দেখা যাচ্ছে না ওরকম কিন্তু ছিল না, পানিটা একটু ফ্রেশ ছিল, বাট তারপরেও মনে হচ্ছে পানির কালারটা একটু ডিফারেন্ট। দেন আমি এই পুরো পানিতে হচ্ছে জাস্ট 1 টিস্পুন হচ্ছে গিয়ে লিকার দিয়েছি, বাট তোমরা একটু পরে দেখতে পারবে চায়ের কালারটা এতটা ডিপ এসেছে। বাট ট্রাস্ট মি, সামনে থেকে এটা একেবারে লাইট ছিল, আমার মনে হলো যে পাতি লিকারটা আর একটু দিলে হয়তো ভালো হতো, বাট ভিডিওতে কেমন যেন একটা দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, আমার মেয়েটাও চা খেতে অনেক পছন্দ করে, যদিও আমরা সবসময় চা খাই না আর ওকে তেমন একটা চা দিই না বললেই চলে। আর ওর চাতে না একেবারে সামান্য চিনি দিই। তো আজকে একটু বেশি দিয়েছিলাম কারণ ও যাতে পুরো চাটা শেষ করে, এই কারণে। কারণ হচ্ছে কি ওর একটু হালকা কাশি হয়েছে, তাই আমি চাচ্ছিলাম যে ও খাক। আচ্ছা, চা মগ ভরে খেতে তোমরা কে কে পছন্দ করো? আমি তো দেখা যাচ্ছে সপ্তাহে একবারও চা খাই না, সপ্তাহে একবার হার্ডলি। তারপরও চা খেতে হলে আমার মগ ভরে চা খেতে হবে, না হলে না ওই চা খেয়ে আমি কোনো শান্তি পাই না। তোমরা এমন কে কে আছো বলো তো? আর জানালা দিয়ে না খুবই বাতাস আসছিল, আর আমার জানালার ওই পাশে যে ভিউটা, এটা যে এত সুন্দর, এত সুন্দর, মানে খুবই সুন্দর। কিন্তু সমস্যা একটা আছে যে দিনের প্রথম যে রোদটা, এটা হচ্ছে আমার এই জানালা দিয়েই হচ্ছে আসে। তো আমার হাজব্যান্ড যেহেতু সকাল 9:30টার দিক থেকে হচ্ছে বেরিয়ে যায় অফিসের জন্য, তো আমার দেখা যায় কি ঘন্টাখানিক আগে উঠতে হয়, ঘন্টাখানিক না, আমি আর কি 8টার সময় ঘুম থেকে উঠি রান্না করার জন্য। আর তখন হচ্ছে কি হঠাৎ করে একদম এসি থেকে বের হয়ে দেন চুলার একটা তাপ, তারপরে আবার হচ্ছে ওই রোদটা না আমি মানে খুবই সাফার করি, আমার খুবই কষ্ট হয়। বাট এই যে সন্ধ্যার পরে যে এই পরিবেশটা খুবই সুন্দর, তখন মনে হয় কি যে না, আরও কয়েক ঘন্টা এখানে কাজ করা যায়, মানে খুবই ভালো লাগে। ওই যে দেখা যাচ্ছে, দেখেছো গাছের পাতা নড়ছে। সো দ্যাট ইজ ফর টুডে ব্লগ। সবাই ভালো থাকবে, বাই বাই।